হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকমের হবে। আচ্ছা, আসলে জলের ব্যাপারে বলতে চাই। সেটা হলো, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা, এই যে এটা দেখাও, শামুক উপরে উঠে এসছে। এর মানে বোঝা যায় যখন জলের মধ্যে অক্সিজেন কমে যাবে তখন এই শামুকগুলো উপরের দিকে উঠে আসে। তার মানে আমার জল পাল্টানোর সময়টা চলে এসছে। আমি বলেছিলাম আপনাদেরকে যে বৃষ্টির জল পড়লে ভালো হয়, কিন্তু সেইভাবে বৃষ্টির জল পড়েনি, ফলে আমার জলটা পাল্টাতে হবে। আর জলের দেখছেন আপনি যে জলটা অতটা স্বচ্ছ নেই আগের মতো, এবং যদিও এই জলটা মাছের জন্য ভালো, কিন্তু জল যখন অপরিষ্কার হয় তখন মাছের অনেক ধরনের রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা দেখা যায়। তো সেরকমই অবস্থা। আমাকে চেঞ্জ করতে হবে জলটা। আমি খাবার দিলাম, এখনও মাছ আসেনি, ওরা খবর পাইনি। খবর পেলে অবশ্যই নিমন্ত্রণ খেতে আসবে। আমি দিলাম। আরও একটা ব্যাপার, এই যে জল পরিবর্তনের যে ব্যাপারটা, আমি কিন্তু সম্পূর্ণ জল পরিবর্তন করবো না। আমি একটা এখানে জায়গা রেখেছি কল টাইপের, ওখান থেকে জলটাকে বের করব, এবং বের করলে পরে পুরো জল নয়, অর্ধেকটা জল ফেলে দেবো এবং সঙ্গে নতুন কিছু জল দেবো। যারা মনে করেন জল পরিবর্তন মানে সম্পূর্ণ পরিবর্তন জলে, তা কিন্তু নয়, অর্ধেকটা। চলে এসছে আমার অতিথিরা। তো অনেকে অনেক কথা বলেছে। তো যেমন আজকে একজন আমার কাছে শিখতে এসেছিলো এই বায়োফ্লক সম্পর্কে, কিন্তু আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। সেটা হলো যে জল ভালো না খারাপ সেটা কি করে বুঝবেন। এই জলের মধ্যে আপনি হাত ভরে দিতে হবে। ধরুন এক হাতের মতোই হাত আপনি ভরে দেবেন। ভরে দেওয়ার পরে যদি আপনি দেখতে পান যে আপনার হাতটা পুরোপুরি দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে জলটা মোটামুটি ভালোই আছে। তো আমি জলটার ভিতরে এক হাত ভরে দিয়ে দেখতে পাচ্ছি না, জলটা হাতটা সেইভাবে পরিষ্কার দেখা যাচ্ছে না। তাই আমি বুঝলাম যে জল অতটা নেই, জল অনেকটা ঘোলাটে হয়ে গেছে। তো আমার জল পরিবর্তনের সময়টা এসে গেছে। তার মানে আজকে হলো আমার মাছের বয়স 41 দিন। তো আমি ভেবেছিলাম প্রত্যেক মাসে মাসেই চেঞ্জ করতে হবে, যেহেতু বৃষ্টি হয়েছিল তাই আমি চেঞ্জ করিনি, কিন্তু এখন আমাকে চেঞ্জ করতে হবে। তো মাছের সাইজটা আপনারা বুঝতেই পারছেন কম বেশি যে কেমন কি গ্রোথ হয়েছে। আমাকে অনেকেই মেসেজ করেছে বা কমেন্টসের মাধ্যমে আমার কাছে এই মাছ চাষ সম্পর্কে যারা জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, সেটা হলো দেখুন, যদি এই ট্যাঙ্কিতে মাছ চাষ সম্পর্কে কিছু জানতে ইচ্ছে হয়, আপনারা আমাকে কমেন্টস করুন বা মেসেজ করুন, কোনো সমস্যা নেই, আমি কম বেশি আপনাদের ইনফরমেশন দিতে পারবো। তবে পুকুরের যে মাছ, আমি অনেস্টলি বলছি আবারও, আমার পুকুরের মাছ সম্পর্কে অতটা ধারণা নেই। ফলে আমাকে পুকুরে কী মাছ করবেন সেটার থেকে আমার মনে হয় একজন যারা মৎস্যজীবী, যারা ভালো, বা যারা ফিশারিজ নিয়ে পড়াশুনো করেছে, বা যারা মাছের দোকানদার, তাদের সাথে আলোচনা করলে আপনি ভালো আইডিয়া পাবেন আমার থেকে। সুতরাং আপনারা তাদের সাথে আইডিয়া শেয়ার করবেন, আমার ভালো হবে সেটা আপনাদের জন্য। তবে এই ট্যাঙ্কি সম্পর্কিত যদি এই ধরনের অক্সিজেন ছাড়া কোনো চাষ করতে চান কোনো মাছের, সেটা আপনারা আমার সাথে আলোচনা করতেই পারেন। এখানে কিছু কিছু মাছ অনেক বড় হয়ে গেছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আবার কিছু কিছু মাছ কিন্তু ছোট রয়েই গেছে। এবার ওই ফিমেল মাছগুলো সত্যি অনেক বড় হয়, আর যেগুলো মেল সেগুলো একটু দেরিতে বড় হয়। এই মাছটা মেল ছিল, আর যে মাছগুলো একটু বড় বড় দেখছেন সেগুলো ফিমেল। যাই হোক, আমার এই ইনফরমেশনগুলো যদি আপনাদের কাজে লাগে তাহলে তো খুবই ভালো। আর যদি জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বা মেসেজ করুন, আমি রিপ্লাই দেবো। আর আমি অনেকটা দেখুন কমিয়ে ফেলেছি, দেখা ওই দিকটা অনেক কমিয়ে ফেলেছি। আগে অনেকটা ছিল, যেহেতু মাছ বড় যত হচ্ছে তত কচুরিপানা বলুন বা যাই বলুন, এটাকে কমাতে হবে ধীরে ধীরে। তো স্পেস দিতে হবে জলের, যাতে অক্সিজেনটা পায়। তো এটাই ছিল আজকে বলার বন্ধুরা। আর আমার মাছের বয়স হলো 41 দিন। ধন্যবাদ।